বরিশাল মহাসড়কে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত ৭। বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ। ভোলা থেকে পালানো স্পিড বোট বরিশালে আটক। হাম রুবেলায় আক্রান্তদের ৮২%ই শিশু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বরিশাল পটুয়াখালী সহ ২৭ জেলায় বইছে মাঝারি তাপপ্রবাহ। ডেঙ্গু প্রতিরোধে বরিশালের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান জোরদার, মাঠে জেলা প্রশাসক। বরগুনা বরিশাল মহাসড়ক ৪ লেনের দাবি। বরিশালে জ্বালানি তেল পাম্প ও ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিরোজপুর বরিশাল মহাসড়কে দুই বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শনিবার দুপুরে রানীপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সন্ধ্যা নদীর শাখা এ খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় পুলিশকে খবর দেয়। বাংলাদেশ কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ভোলা থেকে পালিয়ে আসা একটি স্পিড বোট বরিশালে আটক করা হয়েছে। এ সময় বোট থেকে প্রায় ৩২০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২,২৪,০০০ টাকা। দেশে হাম রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২% ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই পরিস্থিতি মোকাবেলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। বরিশাল পটুয়াখালী সহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই আবহাওয়ার রীতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ২৪ ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে বরিশাল জেলায় মাঠ পর্যায়ে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুল আলম সুমন। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বরগুনা বাকেরগঞ্জ বরিশাল আঞ্চলিক মহাসড়কটি এখন ঝুঁকি ও দীর্ঘস্থায়ী ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে অন্তত ৫১টি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। একটি প্রশস্ত ও নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। বরিশালে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ, স্থিতিশীল ও ভোক্তা বান্ধব রাখতে মাঠ পর্যায়ে তৎপরতা জোরদার করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন জ্বালানি তেল পাম্প ও ডিপো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুল আলম সুমন। বরিশাল.নিউজ।